শ্রীপর্ণা পালের কলমে আজকের গল্প মেয়েরাও বন্ধু হয়। শ্রেয়সীর ঠিক ভোর 6টায় ঘুম ভেঙে যায়। পাশে আকাশ অঘরে ঘুমোচ্ছে। বিছানা থেকে উঠে পড়ে শ্রেয়সী। ঘরের বাইরে ডাইনিং রুম থেকে শাশুড়িমা ও বড় জায়ের গলার স্বর শুনতে পেল। ভীষণ লজ্জা লাগলো এই ভেবে যে সবাই উঠে পড়েছে, আর শ্রেয়সী এখনো শুয়ে। মাত্র 2 দিন হলো বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে শ্রেয়সী উঠে পড়ায় বেশি ন্যাকামি বলে আকাশ পাশ ফিরে শুলো। ঘরের বাইরে আসতেই বড় জা শ্রীলা হেসে বলল, কিরে, এত তাড়াতাড়ি উঠলি কেন? আমি আছি তো কাজের জন্য। কথাটা কেমন যেন খট করে লাগলো শ্রেয়সীর কাছে, কিন্তু মুখে হাসি রেখে বলে, না দিদি ভাই, আমার ভোরে ওঠা অভ্যাস। তাছাড়া তোমাদের হেল্প করতে পারলে আমার ভালো লাগবে। শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আগে কাজ শেখো, তারপর হেল্প করবে। বাবা মায়ের আদুরে মেয়ে। কথাটা শুনে মনটা সকাল সকাল বড্ড খারাপ হয়ে গেল শ্রেয়সীর। শ্রীলার মেয়ে দিতি ক্লাস 5-এ পড়ে। মেয়েকে রেডি করতে থাকে শ্রীলা। সকাল 8টায় স্কুলের বাস আসবে। রান্নাঘরে গিয়ে শ্রেয়সী চা বানায় সকলের জন্য। শাশুড়ি মাকে চা দিতেই শাশুড়ি মা মুখ ভেটকিয়ে বলে, ইস, আমি এত চিনি খাই না। চাটা ফেলে দিলেন রাগের চোটে। শ্রীলা ছুটে এসে শ্রেয়সীকে বলে, পারিস না তো করতে যাস কেন? আমি তো করছিলাম চা, কোনো রকমে শ্রেয়সী বলে। তুমি দিদিকে নিয়ে ব্যস্ত ছিলে তাই। কথাটা শেষ হওয়ার আগেই শাশুড়ি বলে ওঠেন, কাজ করার আগে কাজ শেখো। আমি তোমার মা নই যে যা খুশি খেয়ে নেব। শ্রীলা শ্রেয়সীকে ঘরে পাঠিয়ে দেয়। আকাশ, কি হয়েছে জিজ্ঞাসা করতেই শ্রেয়সী সব বললে। আকাশ নির্বিকার গলায় বলে, আমার মা কাজের ব্যাপারে খুব পারফেক্ট। আগে কাজ শেখো শ্রীলা বৌদির মতো। অবাক হয়ে আকাশের দিকে তাকায় শ্রেয়সী। দিন দিন যেন এই শ্বশুরবাড়ি এক দমবন্ধ জেলখানা মনে হতে লাগলো শ্রেয়সীর। শ্বশুরমশাই মারা গেছেন বেশ কয়েক বছর আগে। বড় ভাসুর দীপঙ্কর আর শ্রেয়সীর বর আকাশ দুজনেই অফিস আর বন্ধু ছাড়া বাড়ির কোনো বিষয়ে মাথা ঘামায় না। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসেছে শ্রেয়সী। 4 দিন থাকবে, কিন্তু আকাশ পরের দিন সকালে চলে যাবে, কারণ অফিসের ছুটি শেষ। আকাশ চলে যেতে শ্রেয়সী সব কিছু খুলে বলে ওর মাকে। সব শুনে বাবা মা বলেন, নতুন পরিবেশ, অচেনা মানুষ, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। আচমকা বাপের বাড়ির পরিবেশটাও কেমন যেন দমবন্ধ লাগলো শ্রেয়সীর। শ্রেয়সী বুঝল ও দাদার বিয়ে 3 মাস বাদে, তাই মা বাবা যত্ন করে ওর ফিরে আসার রাস্তাটা বন্ধ করে দিল। প্রচণ্ড জ্বর শ্রেয়সীর। 2 দিন বাদে জ্বর ছাড়লেও ভীষণ দুর্বল শরীর। একটা মুহূর্তের জন্য আকাশকে পাশে পায়নি শ্রেয়সী। রাতে আকাশ কাছে টানলে দুর্বল শরীরে শ্রেয়সী আপত্তি জানালে অসুস্থতার ঢং বলে ঠেলে দেয় শ্রেয়সীকে। খাট থেকে পড়ে যায় শ্রেয়সী। যন্ত্রণায় কাঁকিয়ে ওঠে, হাতে কপালে কেটে যায় শ্রেয়সীর। সকালে খাবার টেবিলে বড়জা শ্রীলা লক্ষ্য করে শ্রেয়সীর কপালটা, কিন্তু মুখে কিছু বলে না। শ্রেয়সী যেন দিনের পর দিন দুর্বল হয়ে উঠতে থাকে। কিছু হলেই আকাশ গায়ে হাত তোলে শ্রেয়সীর, বাড়ির সকলের সামনেই। শ্রেয়সী অবাক হয়ে ভাবে ওর পাশে কেউ নেই। নিজের মাও তো সেদিন বলেই দিল, স্বামী ভগবান, একটু শাসন করলে ক্ষতি কি? একটা বাচ্চা এলে দেখবি সব ঠিক হয়ে যাবে। হায় রে ঈশ্বর, এ কেমন ভাগ্যে লিখন তোমার। ঘুম নিরুদ্দেশ হয়েছে শ্রেয়সীর 2 চোখ থেকে। আজ রবিবার।
রান্নাঘরে শাশুড়ি লুচি তরকারি করছেন জলখাবারে। শ্রীলা ওর মেয়েকে মুখ ধোয়াচ্ছে। শ্রেয়সী চা ঢালছে কাপে। হঠাৎই অসাবধানতাবশত আকাশের হাতে একটু গরম চা ছিটকে যায়। রেগে ওঠে আকাশ। চিৎকার করে বলে, অন্ধ, দেখতে পাও না? শাশুড়ি ছুটে এসে কিছু বলার আগেই দরজায় কলিং বেল বেজে ওঠে। আকাশ দরজা খুলতেই দেখে লোকাল থানার ওসি মিস্টার দীনেশ রায়ের সাথে দুজন কনস্টেবল এবং সাথে মহিলা কমিশনারের সেক্রেটারি মল্লিকা মিত্র। অবাক হয়ে যায় আকাশ ও বাড়ির লোকেরা। এ কি, আপনারা এখানে কেন? কে আসতে বলল? বলতে বলতেই ছুটে আসে আকাশের দাদা ও মা। প্রশ্নের উত্তর না দিয়ে আকাশকে সরিয়ে ঘরে ঢোকে ওসি দীনেশ রায়। আপনাদের এগেনস্টে এফআইআর করা হয়েছে থানায়। আপনারা বাড়ির বউকে বিনা কারণে মারধর করেন, মানসিক নির্যাতন করেন। সে কি, এ মিথ্যে কথা? শ্রেয়সী তুমি? বলে ওঠে আকাশ। না, মিথ্যে নয়, কারণ আমি তার একমাত্র প্রধান সাক্ষী। চমকে ওঠে সবাই শ্রেয়সীর বড়জা শ্রীলার কণ্ঠস্বরে। শাশুড়ি চিৎকার করে ওঠেন, তোমার এত বড় স্পর্ধা, আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ? কি প্রমাণ আছে তোমার কাছে? এই ভিডিওগুলো তার প্রমাণ, বললেন মহিলা কমিশনের সেক্রেটারি মল্লিকা। হতভম্ব হয়ে সবাই দেখছে। খাবারের ঘরে আকাশের সকলের সামনে শ্রেয়সীকে মারের দৃশ্য। শাশুড়ির অকথ্য বাজে কথা, কিন্তু সব থেকে অবাক কাণ্ড রাতে ঘরে শ্রেয়সীর ওপর আকাশের অকথ্য খারাপ কথা ও মারের শব্দ। শ্রেয়সীর কান্নার আওয়াজের অডিও টেপ। শ্রেয়সীর হাত চেপে ধরে শ্রীলা বলে, আর চুপ করে থাকিস না। চুপ করে থাকতে থাকতে মানিয়ে নিতে নিতে আমাদের মেয়েদের জীবনটা মৃত্যুর দরজা অবধি পৌঁছে যায়। বাবা মা পাশে থাক বা না থাক, নিজের মনের শক্তিকে সাথে নিয়ে আজ মাথা উঁচু করে শির দ্বারা সোজা রেখে দাঁড়া শ্রেয়সী। এরা আমার সাথেও একই কাজ করেছিল। আমার বাবা মা নেই, তার ওপর আমার মেয়ে, তাই সব সহ্য করেছিলাম। কিন্তু তোর ওপর একই অত্যাচার দেখে মনে মনে সিদ্ধান্ত নিই, আর নয়, এর একটা বিহিত করতেই হবে। ডাইনিং হলে সকলের সামনে যখন তোর ওপর গায়ে হাত তুলতো আকাশ, আমি কায়দা করে মোবাইলের রেকর্ডিং মোড অন করে রাখতাম। কিছু ভিডিও আমার মেয়ে দিতিকে তুলেছে, যেগুলো ওর সামনে হয়েছে। দিতি রোজ রাতে শোবার আগে মোবাইলের ভয়েস রেকর্ডিং অন করে তোর ঘরে খেলার ছলে ঢুকে খাটের তলায় রেখে এসেছে। এগুলো সব শিখিয়েছি আমি আমার মেয়েকে। একমাত্র মেয়েই ছিল আমার বাঁচার পথ। এছাড়া ওকেও আমি ছোটবেলা থেকে শিখিয়েছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। আমার মেয়েও যে বড় হচ্ছে এই সমাজের মাঝেই। এই লড়াই শুধু তোর নয়, আমারও, আমাদের দুজনের, এই অপরাধীদের বিরুদ্ধে। রাগে চিৎকার করতে যায় দীপঙ্কর, কিন্তু তার আগেই শ্রীলা সশব্দে এক চড় বসায় স্বামীর গালে। সবাইকে চমকে দিয়ে হাততালি দিয়ে ওঠে শ্রীলার 11 বছরের মেয়ে দিতি। আইনের হাত ধরে দীপঙ্কর ও আকাশের থেকে ডিভোর্স নিয়ে এক নতুন জীবনের পথে এগোয় শ্রীলা ও শ্রেয়সী। কে বলে মেয়েরা মেয়েদের শত্রু হয়? কিছু মেয়ে বন্ধুও হয় এবং সমস্ত লড়াইয়ের অংশীদারও হয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন।
ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আরও এরকম নতুন নতুন গল্পের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।